হাসপাতাল, স্বাস্থ্যের ব্যবস্থা, আমরা এখানে বেড না পেলে আমি, ভাস্কর, অনুপম প্রত্যেকে গিয়ে গলা ফাটাই। তো ওখানে একটা মৃতদেহকে কুকুরে ছিঁড়ে খেয়েছে 24 থেকে 48 ঘন্টা আগে। রণজিৎ বোধহয় করেছিল এটা। ইয়েস, এবং মানুষ বলছে যাবো কোথায় সন্তুদা, এটা রোজকার ঘটনা, শুধু আজকে নয়। আজকে শিলিগুড়িতে আমাদের যে খবর এসেছে, শিলিগুড়িতে মৃতদেহ কোথায়, বাবার দেহ কোথায় পোড়াবে, সেটার জন্য দৌড়ে দৌড়ে ঘুরতে হচ্ছে। শুধু সেটা নয়, আমরা আরেকটা ঘটনা দেখলাম, আমাদের ভিডিও জার্নালিস্ট প্রচন্ড গরমে অসুস্থ হয়ে গেছিলেন, শুভ্রাংশুদাকে আমরা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সোজা মেডিকেল কলেজে নিয়ে গেলাম। মেডিকেল কলেজে নিয়ে গিয়ে আমি গাড়ি থেকে নেমে নিজে চিৎকার করছি, একটা কেউ টলি নিয়ে আসুন, টলি নিয়ে আসুন, ওনাকে নিয়ে যেতে হবে। ডাক্তারের দেখা নেই, নার্সের দেখা নেই, এবং সব থেকে প্র্যাকটিক্যাল জীবনের এই মুহূর্তগুলো আমি সাংবাদিক হিসাবে, সাধারণ মানুষ হিসেবে যেটা রিয়েলাইজ করলাম, ডাক্তার এসে আমায় বলছে, সন্তুবাবু আপনি বলছি আপনারা খবর করবেন না, কিন্তু যদি বাঁচাতে চান এখানে রাখবেন না। একটা মেশিন পর্যন্ত কাজ করবে না। আমাদের ভিডিও জার্নালিস্ট কাজ করবে কি করে? 21শে জুলাই প্রোগ্রেসিভ ডক্টরস ইউনিয়ন তারা পার্ক স্ট্রিটের নিচে বসে ওখানে ক্যাম্প করে। একটা লোক পেটে ব্যথার জন্য ওষুধ নিতে যায় না, মাথা যন্ত্রণার জন্য ওষুধ নিতে যায়, কিন্তু 100 জন ডাক্তার তারা সরকারি হাসপাতাল ছেড়ে শুধু 21শে জুলাইয়ের জন্য ওখানে ক্যাম্প করে বসে থাকে। শুধু ডাক্তার না, যারা জুনিয়র ডাক্তার তাদেরকে ওখানে বসিয়ে রাখা হয় এবং ফোর্স করা হয়।